শ্রীকৃষ্ণ, রাধে রাধে সবাইকে। তো আমার এই রাধে রাধে বলাটা সবাইয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। জানি না হঠাৎ করে আমি তো ভাগবত গীতা শুনি মাঝে মাঝে যখন সময় পাই, তখন হঠাৎ করেই দেখলাম সবার প্রথমে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলছে। তো আমি ভাবলাম, তো আমি হ্যালো বন্ধু, হাই গাইস, হ্যান ত্যান ওইসব তো বলতে পারি না। তো আমার কৃষ্ণ যখন আমার কাছে আছে, তাহলে আমি সবসময় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে করবো। সত্যি কথা বলতে, এই যে প্রথম যে আমার শব্দটা এত মানুষে ভালোবাসা দেবে, আমি কখনোই ভাবিনি, কখনোই ভাবিনি। তার জন্যে যারা আমাকে ভালোবাসো, যারা আমার এই কথাটা শুনতে ভালোবাসো, তাদের সবাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর আমার এই গপু সোনা দেখো, ভগবানের এমনই লীলা। আমি জানি না গপুকে আজকের এই সোয়েটারটা পরিয়েছিলাম কিনা, খেয়ালই নেই। তো তাড়াহুড়োয় সন্ধে দিতে যাব বলে শাড়িটা পরেছি, দেখো ওর জামা আমার শাড়ি পুরো একই কালারের। ভগবানের এতটাই মহিমা। আর সত্যি কথা বলতে, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি যেদিন থেকে আমার গপুকে মন প্রাণ দিয়ে ভালোবাসি না, সেদিন থেকে আমার জীবনটাই যেন পাল্টে গেছে। না মনের ভিতরে রাগ আছে, না অভিমান আছে, রাগ মানে কোনো কিছুই নেই, না লোভ লালসা কিচ্ছু নেই আমার মনে। আমি জানি না কেন এত মনটা পরিষ্কার হয়ে গেল, বা কেন এত সবার প্রতি ভালোবাসা বেড়ে গেল, কেন এত কিছুই আমার করতে সাহস পাচ্ছি, আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমার ভগবান হাতে আছে, তাই আমি বললাম তোমাদের কাছে কথাগুলো অনেক দিন থেকে মনে জমা ছিল, যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করব। যেহেতু তোমরা আমার সব ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, আর যাদের ভালো লাগে তারা তো শেয়ারও করেছে, দেখেছি 2-3টা করে শেয়ারও হয়। দেখো, আমি জানি না কখন আমার ভাগ্যের চাকা খারাপ হবে, কখন আমার ভাগ্যের চাকা হয়তো পাল্টিয়ে যাবে, মানে হয়তো আমি উন্নতি করতে পারবো বা নাও হয়তো করতে পারবো। কিন্তু যতক্ষণ আমি মনে করি, যতক্ষণ ইনি আমার সঙ্গে আছে, কখনোই আমি হেরে যাব না। যে দিক দিয়ে হোক আমি জিতবো। হয়তো আমার পরীক্ষা নেয়, কিন্তু আমি কষ্ট করব আর করেই যাব। যেহেতু আমার ছোটোবেলা থেকে জীবনটা তো কষ্টে, কষ্ট আমি অবশ্যই করব। তাই সবাইকে বলবো, মানুষের কাছে তুমি ভালোবাসা কখনোই পাবে না, তুমি একমাত্র পাবে এই ভগবানের কাছে। যে ভগবান তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে, কিছুতেই না। দেখো, যারা গোপু সেবা করে তারা কিন্তু তিলক টানে, তারা তুলসী কাঠির মালা পরে, তারা অনেক নিয়ম নিষ্ঠা করে। কিন্তু আমি তো সেভাবে কিছুই করতে পারি না। আমার তুলসী কাঠি মালা আমার সহ্য হয় না, আমি অসুস্থ হয়ে যাই। আমি অনেকগুলা পাল্টেও দেখেছি, আমার হয় না। আমি তিলক টানি না, আমার ছোট্ট একটু যখন ঠাকুরকে ফুল দেই, একটু চন্দনের টিকাই থাকে আমার, এইভাবেই আমার কপালে থাকে। তারপরেও আমি আমার আমার মতন করে আমি আমার ভগবানকে ভালোবাসি। কেন জানি না, ও মানে মনটা সত্যিকারের জন্য একটা পবিত্র মতন হয়ে গেছে। আজ থেকে যদি আমি আমার মানে সবই আমি বলছি, কিন্তু সাজানো নয় বা অভিনয় নয়, না নাটক করছি তা নয়। আজ থেকে 2 বছর মানে পিছিয়ে যদি যাই, 2 বছর আগে যদি আমি পিছিয়ে যাই না, তখন জীবনটা, তখন আমার মনোভাব, তখন আমার পরিস্থিতি যেভাবে ছিল, এখন কিন্তু তার এক সিকিও নেই। 4 ভাগের 3 ভাগ চলে গেছে, আর 1 ভাগই আছে। তো সেই 1 ভাগ আমাকে অবশ্যই হয়তো সারা জীবন হয়তো করতে হবে। কেননা কাউকে একবারে সম্পূর্ণ সব কিছুটাই নিঃস্ব করে দেয় না ভগবান। আর দুঃখ কষ্ট হাসি ঠাট্টা সব কিছুই নিয়ে জীবন। তো আমার জীবনে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ চলে গেছে, অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি এখন। তো জানি না কখন আমার জীবনটা হয়তো থেমে যাবে, বা কখন হয়তো আমি অনেক দিন থেকে যাব তোমাদের মাঝখানে, সবই হচ্ছে ইনিই জানে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবসময় তো আমার গপুকে এইভাবে নিয়ে ভিডিও করা হয়নি অনেক দিন থেকে, তাই আজকে ভাবলাম যে আমি ভিডিওটা করি। আর যদি ভিডিওটার মধ্যে কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও যারা কৃষ্ণ ভক্ত আছো। তো আমার গপুকে আমি আমার মতন করে ভালোবাসি। আমি কিন্তু সব রকম ভাবেই ভালোবাসি। কখনো আমার সন্তান, কখনো আমার বাবা, কখনো আমার ভাই, কখনো আমার সব কিছু দিয়েই আমি ভালোবাসি। আমি কখনো মানে কোনো কিছুটাই আমি আমার মুখে যখন যেটা বাড়াই, আমি সেটা দিয়েই ভগবানকে ভালোবাসি। না আমি কোনো নাম মানে
হরিভক্ত না কিছু, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি যেটুকু জানি সেটুকুই আমি ভগবানের কাছে রাখার চেষ্টা করি। তো আমার গোপু যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই বলবো। আর আমি আমার গপুর কাছে যা চেয়েছি আমি সব কিছুই পেয়েছি, সব কিছু। কে যে আমার কাছ থেকে বিনা কারণে চলে গেছে সেও কিন্তু ঘুরে এসেছে, যে আমাকে আঘাত দেয় সেও কিন্তু কষ্ট পায়, এটাও আমি দেখেছি। আমি জানি না, আমি কখনো কারোর ক্ষতি চাইনি, কখনো চাইনি। আমি সবসময় এটাই চেয়ে এসেছি যে আমাকে যারা কষ্ট দেয় তাদের বিচার ভগবান করবে, আমি করার কেউ নয়। কেননা আমি জানি আমি সৎ পথে আছি। আর আমি কারোর কাছে বিনা পারিশ্রমে বা বিনা আহ, মানে কথায় কিছুই করি না। বিনা বিনা পারিশ্রমিক, এক কথাই আছে আমি বিনা পারিশ্রমিক কারোর কাছে নিয়ে একটুকুও সাহায্য নিই না। কেউ যদি আমাকে 10 টাকা ধার দেয় না, তার ওসুলটা করে সে দেয়, এমনি দেয় না। এটা আমি দেখেছি। তো সেটা হয়তো আমার ভাগ্য। যাই হোক, অনেক কিছু কথা বললাম। আর আমার গপু যেন আমাকে ক্ষমা করে দেয় যে আজকে দুজনেই ম্যাচিং ম্যাচিং। আর যেহেতু সন্ধ্যা দিয়েছিলাম তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা জানবে, তুমি যদি সঠিক রাস্তায় থাকো, তুমি যদি ভালোবাসা জানো, তুমি যদি ভক্তি জানো না, তুমি কখনো হেরে যাবে না। তুমি তোমার মতন এগিয়ে যাবে, দেখবে সব কিছুই ঠিক থাকবে। আমার বয়সটা কিন্তু অনেকটাই হয়েছে, অনেকটাই হয়েছে। কিন্তু আমাকে দেখলে কেউ বলে না যে আমার বয়স হয়েছে। এটা যে অহংকার করছি তা নয়। জানি না এটা ভগবানের আশীর্বাদ কি কি আমি জানি না। আমি নিজেকে খুব ভালোবাসি, এই জন্য হয়তো আমি এত সুন্দরভাবে থাকি, বা জানি না কতটা। আমি নিজেকে কখনো আয়নায় দেখি না, শুধুমাত্র ভিডিও করার জন্যে এই মোবাইলটাই দেখি। আমি যে আয়নার সামনে কতটুকু সময় থাকি আমি নিজেও জানি না। আমি কখনো আয়না দেখতে ভালোবাসি না। আমি জানি আমার রূপ পাঠিয়েছে আমার ভগবান, তো যা করার ভগবানই করবে, আমি তো করার কেউ নয়। আমি একটু মাথায় চিরুনি দেই, আর যতটুকু টিক পরা সিঁদুর পরা তখনই একটু আয়নাটার সামনে আসি, নাহলে এছাড়া আমি আয়নার সামনে কমই আসি। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এটাই, যে আমি আর আমার গবু পুরো ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছি। আর এটা কিন্তু অজান্তে হয়েছে, জানতে হয়নি। কেননা আমি জানি ইনি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব, এছাড়া আর কোথাও যাব না। তাই তো, তাই তো বাবা। আমি জানি না, একটা আলাদা অনুভূতি ভগবানকে তোমরা কি বলবো, বিশ্বাস করতে পারবে না। ভালোবাসাটা একটা যেন অন্যরকম ভাবে হয়ে যায়, কি করে বুঝতে পারি না। ভালো থাকো সবাই, সবাই রাধে রাধে।